তারা উঠে পড়ে লেগেছে। আগামী কালকে কলকাতা পাক সার্কাস ময়দানে গোটা ভারত পশ্চিমবঙ্গ যত দল আছে নির্বিশেষে সমস্ত দলকে ডাক দেওয়া হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছে, তোমার হাড়ি তোমার কাছে, হাড়ি আপন আপন জায়গায় রাখো, কিন্তু লাঠিকে এক জায়গায় রাখতে হবে। কে দেওবন্দি, কে বেরেলি, কে আজানগাছি, কে ফুরফুরা, কে হরহরে, কে লওলাঙ্গা, কে আহলে হাদিস, কে হানফি, কে শাফি, কে মালিকি, কে তাবলিগি, কে ফুরফুরা, এ নয় বাবা কে ছোট পীর, কে বড় পীর, কে ছোট পীর, কে বড় পীর, এ নয় বাবা। আপনার হাড়ি আপনার কাছে, কিন্তু আপনাকে আমাকে লাঠিটা এক জায়গায় রাখতে হবে। যদি লাঠি না রাখেন, মুসলমানদের যে সামনে দিনটা আসছে আরো ভয়ঙ্কর ভয়ানক ভাবে আসছে। আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, আল্লাহ কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না, এক প্ল্যাটফর্মে এসো। যদি না আসতে পেরেছো, তোমরা তোমাদের গদিকে বাঁচাতে পারবে না, তোমাদের মসজিদ মাদ্রাসা বাঁচাতে পারবে না, তোমাদের মার্কাজ খানকাকে বাঁচাতে পারবে না, তোমাদের মার্কাজ খানকাকে তোমরা টিকিয়ে রাখতে পারবে না। আজকে ওয়াকফ সম্পত্তির উপরে দাঁত ভোকাতে গেছে। আজকে আপনারা কি জানেন, খোদানি খাস্তা যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যায়, নিয়ে নেয়, আজকে ওই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, ইবাদত জড়িয়ে রয়েছে। আজকে যদি আপনার ওয়াকফ বোর্ড তারা নিয়ে নেয়, আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি দাড়ি টুপি মাথায় দিতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি আপনার মসজিদে যেতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে গিয়ে আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ, এটা কোন থানা? ডমকুল থানায় কাগজ ইমেল করবেন, এখান থেকে পাঠাবে বহরমপুর, বহরমপুর টু কলকাতা, কলকাতা তো দিল্লি পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যাওয়ার পরে এই আইনটা পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, কে কি করো জানি না, কে বেরেলি, কে দেওবন্দি এটা নয়, কে ফুরফুরা, কে আজানগাছি এটা নয়। আজকে মুসলমানদের সময় এসেছে, পিঠ বাঁচবে না। আপনি আপনার খানকা চালান, আপনি আপনার ঈদগাহ চালান, আপনি আপনার মাদ্রাসা চালান, আপনি আপনার তাবলিগি চালান, আপনি আপনার জায়নামাজে পড়ে তাসবিহ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনাকে আমাকে যদি প্ল্যাটফর্মে যদি এক জায়গায় না আসতে পারি, এই মুসলমানের গদি থাকবে না, মারকাজ খানকা থাকবে না, আপনার কবরস্থান পীর মুরিদি জায়গা থাকবে না। আজকে আপনারা জানেন, আজমির শরীফ যিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, আজমিরকে আজকে দখল করতে যাইছে। খাজা কি বলে, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, সেটাকে দখল করার জন্য তারা লুটিশ পাঠিয়ে দিয়েছে। এই কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলা থেকে বলে দিয়েছে ভারতবর্ষের 42,000 মসজিদকে আমরা দখল করবই, এতে যা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে লঘু করার প্রয়োজন হয় আমরা লঘু করবই, কিন্তু 42,000 মসজিদকে উধাও ভারত থেকে করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন। তিনি কি? একটু চিল্লিয়ে বলুন, খেলনা সমাজকার हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টা হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, চোখে নরম, দাঁতে দেখতে খাইতে পাই না। আস্তাগফিরুল্লাহ। এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু এই মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? দোষ আছে না নাই? মুসলমানের পার্টি করে, মুসলমান দল করে, সিপিএম কংগ্রেসে কথা বলিনি আমি, দল করে, কিন্তু মুসলমান মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা কি বলি? আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন, তোরা দুজনেই চালা।
আমরা চাই দোকানে বসে গিল্লা করি, গিবাত করি, পরচর্চা পরনিন্দা করি, করি না আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ মুসলমান, আল্লাহর হুকুম কি? বড় হুকুম কি? জোরে বলুন না। নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কোরআন আল্লাহ বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আল্লাহ আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার দ্বীনকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও। ও বান্দা আমি তোমার আমি তোমাদেরকে বানিয়েছি আমার হুকুমকে পালন করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়ে দিলাম। কিন্তু বান্দারে তোমরা মনে করো আমাদের মৃত্যু হবে না, আমাদের মরণ হবে না। ভালো করে তোমরা শোনে না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা চলে গেল, দাদি চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, তোমার নানা নানি চলে গেল, কেউ কোনোদিন ফিরে এলো না। তুমিও চলে যাবা, কোনোদিন আসবা না। কিন্তু মুসলমান গো, আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না। 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। কত %? 2%। আপনারা বলুন 2%। তার মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না, 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোন জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া সানা জানে না, 20 বছর ধরে নামাজ পড়ে আপনার এত কিছুই জানে না। কিন্তু বাপজি দুটো সূরা জানে, ইন্না দায়না কুল, দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল। কতক্ষণ ঠিক না ভুল? এরা জীবনে ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের মৌলভী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত মাসওয়ারা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন ইমামকে বলি নাই, বলি গো কথা বলেন, বলি? জীবনেও কোনোদিন বলি না। কেন বলি না? যদি ভাইজান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুড়ুনি আর মাথা ভরি চলবে না। চলবে? যদি ভাইজান ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুড়ুনি মাথা ভরি চলবে না। আমি আপনাদেরকে বলি বাবা, ও মুসলমান, আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনও কোনোদিন কাউকে ডাকে না। এখানে তো ইমাম নাই, আছে? ইমাম সাহেবরা পরের বাড়ি সর্বস্তোলা ভাত নাকি জীবনও কোনদিন বলে না মুসল্লিদেরকে চাচা বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনদিন মুসল্লিদেরকে বলে না। কেন বলে না? কারণ আছে না নাই? জোরে বলুন কি কারণ? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবো তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি বিনা ওযুতে। কেন বলেন তো? ইমামের বেতন তো 5000 4000। আবাই দেখেন গতকালকে দিনাজপুরে ছিলাম, দিনাজপুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছে হুজুর কতদিন ইমামতি করেন? বলে হুজুর 28 বছর ইমামতি করছি। কত বেতন দেয়? বলে আগে 1000 2000 দিত, এখন কিছুই দেয় না, খালি মমতা খালার দেয় চলে। ওই ইমামের পিছনে নামাজ হবে? কতক্ষণ না করে মসজিদ মার্বেল বসাই, টাইল বসাই, সুন্দর করে মোজাইক দিয়ে মসজিদ বানিয়েছে, ইমাম বানিয়েছে। মসজিদ ইমামের ঘর হলো পায়খানার চেম্বারের উপরে, সিঁড়ির তলায়। কি বলেন ঠিক না বেঠি? ইমামের বেতন 5000। বলেন ইমামের কি করে চলবে? কে তোমাকে মসজিদ মার্বেল তৈরি করতে বলেছে? ইমামের বেতনই তো তুমি ঠিক করে দাও না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। নামাজ পড়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 28 দিন
আর দুদিন বাকি, 5000 টাকা বেতন। আল্লাহ 5000 টাকা নিয়ে কি করব? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের বই কিনবো না খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায় আর কোটি টাকা গেলা গনে পকেটে ভরে বাড়ি পালিয়ে যায়। যাই না, এরকম সেক্রেটারি সভাপতি আছে না? নাই। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। বুঝলে হবে না, লটারি কাটে, যদি বাই চান্স বেঁধে যায় হালাল পয়সা, কি বুঝলে, হালাল পয়সা দিয়ে হারাম মাল কাটছে। মসজিদের টাকা লটারি কাটে টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে জুম্মা নামাজ পড়তে এসেছে, উঠতে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেরিয়ে বলুন, আচ্ছা না নাই? কি কথা বলবো আজকে আমি তাদের তো দোষ দিতে পারবো না, তারা তো কোনো অন্যায় করে না। আজকে মুসলমানদের দোষের জন্য, আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে, মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে। কেন গো? আজকে মুসলমানদের কোরআনকে পড়িয়ে দিতে চাই কেন গো? একটাই কারণ জেনে নেন। আমি আপনাদেরকে বলবো, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানান, বাধা নাই। ছেলেকে প্রফেসর বানান, বাধা নাই। ছেলেকে আপনার কি বলে এমএ বিএ ডিএড করার কোনো বাধা নাই। আপনার ছেলেকে প্রফেসর করার কোনো বাধা নাই।